আমরা দামি নবীর দামি উম্মত, এটা আমাদের ক্ষমতার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন নাই। আমাদেরকে আল্লাহ পাক দামি নবীর দামির উম্মত বানিয়েছেন, এটা আমার বংশের তাকিদে নয়, এটা আমার গোষ্ঠীর তাকিদে নয়, এটা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। জুড়ে বলুন মারহাবা, আর জুড়ে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের পবিত্র মাহে রমজানুল মুবারক। মারহাবা বলুন। কি মুবারক? আর জোরে কোন কি মুবারক? আমাদেরকে অপেক্ষমান হয়ে থাকতে হবে। এমন একটি মাস, এমন একটি মাহিনা আপনি আমার সামনে উপস্থিত হতে যাচ্ছে, যেই মাসটা হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। মারহাবা বলুন, আরে জোরে বলুন মারহাবা। এমন একটি মাস, পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস আপনি আমার সামনে উপস্থিত হতে যাচ্ছে, যেই মাসটি হবে আপনি আমার নাজাতের মাস। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রাণের ভাইরা, এই শাবান মাসের আগের মাসের নাম ছিল পবিত্র রজবের মাস। ঠিক কিনা আওয়াজ করুন। যেই রজবের চাঁদ প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দাওয়াত করেছিলেন সেই উর্দু গগনে, সাত আসমান সাত জমিন পাড়ি দেওয়ায়া সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সরাসরি উপস্থিত হওয়ার জন্য। জুড়ে কোন ঠিক কিনা? এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি আমি নয়, পৃথিবীর যে সকল কান্ট্রির মধ্যে মুসলমান নামধারী মুসলমানেরা, নবীর আশেকেরা রয়েছে, নবীর প্রেমিকেরা রয়েছে, নবীর উম্মতেরা রয়েছে, প্রত্যেকটি মুসলমান পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন পালন করেছি। ঠিক কিনা? মেরাজুন নবী আপনি আমি মানি কি মানি না? আরো জোরে আওয়াজ কোন, আমরা মানি কিনা? যদি মেরাজুন নবী না মানি তাহলে কি ঈমান থাকবে নাকি ঈমান তালাক হয়ে যাবে? কোনটা জানতে চাই? আরো জোরে আওয়াজে বলুন। মেরাজুন নবী মানলে ঈমান মজবুত হবে, না মানলে ঈমান চলে যাবে। ঠিক কিনা বলুন? আমার প্রাণের ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর সান্নিধ্য দিদার লাভ করানোর জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবের সঙ্গে সরাসরি মোলাকাত করার জন্য দাওয়াত করেছিলেন। মারহাবা। 1,27,24,000 কোন নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক এই ধরনের দাওয়াত দেন নাই। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো পয়গম্বরে এই ধরনের কোনো বার্তা এবং দাওয়াত পাবেন না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ জিবরাইল যাও, আমার তৈরি জান্নাতের ভিতরে গিয়ে ঢুকে যাও। জান্নাতের ভিতরে ঢুইকা যেই বোরাকটা সুস্থ সবল এবং সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী দেখবায়, যেই বোরাকের কফালের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক লেখা পাইবায়, জিবরাইল রে এই বোরাকটাকে সাথে করে লইয়া আমার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন সুয়ারি হিসাবে তুমি জান্নাতের ভিতরে থেকে টাইনা আনবাই। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে জান্নাতের তালা খুলে জান্নাতের গেট দিয়া জান্নাতের ভিতরে গিয়ে ঢুকে গেলেন। জান্নাতের ভিতরে ঢুকা মাত্রই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বোরাকেরা হযরত জিবরিল আমিনকে ধরা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মারহাবা বলতেন না? সবাই চায় আমিও রাহমাতুল লিল আলামিনের খাদেম হিসাবে আল্লাহর দরবারে মঞ্জুর হতে চাই। সবাই চায় রে আমিও রাহমাতুল লিল আলামিনের বাহন হিসাবে কবুল হতে চাই। আল্লাহ কিন্তু সব বোরাককে কবুল করবেন না।
সব বুরাকের বেলায় আল্লাহ এই হুকুম প্রদান করেন নাই। হযরত জিবরিল আমিন খুঁজতে লাগলেন, জান্নাতটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও পাওয়া যায় না। বুরাক তো পাওয়া যায় লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু কোন বুরাকের কফালের মধ্যে আমার নূর নবীর নাম লেখা পাওয়া যায় না। অনেকক্ষণ পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের এক কোণার মধ্যে হঠাৎ করে ওনার নজর পড়ে গেল রে, সুস্থ সবল এবং সুস্বাস্থ্যের অধিকারী, দেখতে খুব সুন্দর, যেই সুন্দরের কোনো উপমা নাই। হঠাৎ করে ওনার নজরের মধ্যে পড়ে গেল জান্নাতের এক কোণার মধ্যে একটা বুরাক দাঁড়িয়ে আছে, যেই বুরাকের কফালের মধ্যে আমার মায়ার নবীর নাম লেখা দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রাণের ভাইয়েরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া গেলেন, ওই বুরাকের সামনাসামনি উপস্থিত হয়ে গেলেন রে। ওই বুরাকের সামনাসামনি উপস্থিত হইয়া ওই বুরাকটাকে তিনি ধরে ফেললেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাককে ধরা মাত্রই বুরাক আর দেরি করলো না, আর বিলম্ব করলো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করে জান্নাতের ভেতরে থেকে বাহিরে চলে আসলেন। আল্লাহর হুকুমের গোলাম, নূরের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাকটাকে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি এনে যখন ধরলেন, ওই বুরাকের উপরে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা দয়াল নবী আরোহণ করবেন। আমার নবী ওই বুরাকের উপরে উঠবেন। আমার নবী যেই মুহূর্তে মনস্থ করলেন এই বুরাকের উপরে উঠবেন গো, ওই মুহূর্তে ওই বুরাকটা একটু গড়িমসি করলো, একটু যেমন সংকোচ সংকোচ ভাব তার মধ্যে দেখাইল। এটাও আল্লাহর হুকুম, এটাও আপনি আমি উম্মতে মুহাম্মদের জন্য একটা শিক্ষা, এটাও একটা ব্যাপার। আল্লাহর রাসূল যখন বুরাকের উপরে আরোহণ করবেন, আল্লাহ পাক যেই বুরাকটাকে আমার নবীর জন্য কবুল করেছেন, ওই বুরাকটা একটু যেন সংকুচ সংকুচ ভাব যেমন তার মধ্যে বোঝা যায়। হযরত জিবরিল আমিন বুঝে ফেললেন। জিবরিল আমিন বলেন, বুরাক রে, তুমি জানোনি কার সওয়ারি হওয়ার জন্য আল্লাহ তোমারে কবুল করছে? এ বুরাক, যার খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত পয়দা করেছে, যার খাতিরে আল্লাহ পাক আমি জিবরাইলকে আল্লাহ পয়দা করেছে, যার খাতিরে ও বুরাক তোমাকে আল্লাহ পাক তোমাকেও কবুল করেছে রে বুরাক। তুমি যেমন আমি জিবরাইল বুঝতেছি, তোমার মধ্যে যেমন একটু ওয়ানাস্তা ভাব আমি দেখতে পাইলাম। ও বুরাক, জানোনি তুমি কার সামনে বেয়াদবির আচরণ করতে শুরু করেছো? বুরাক এবার বুঝা ফেলাইল। বুরাক আর বিলম্ব করলো না, আর দেরি করলো না, মুহূর্তের ভিতরে আমার নবীর কদম মোবারকে পয়রা চুমা খাইতে শুরু করলো। সুবহানাল্লাহ, আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? আমার প্রাণের ভাইরা, বুরাক আমার নবীর কদম মোবারকের উপরে চুমা খাইল। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের উপরে আরোহণ করলেন, জিবরাইলকে সাথে করে লইয়া সেই উর্ধ্ব গগন, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আমার মাওলা পাকের মুলাকাতের আশা করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের উপরে আরোহণ কইরা এবার বুরাক আকাশ পথে পাড়ি জমাতে শুরু করলো। মারহাবা বলুন, আরে জোরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী,
আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, ওই দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাই কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাই কিবরিয়া, শুনাইতে কুরআনের বাণী, আহা শুনাইতে কুরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, ওই দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। মারহাবা বলুন, আরো জোরে আওয়াজে বলুন মারহাবা। আপনাদের কি খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছে, চোখে ঘুম আইছে? ওই চোখের ঘুমটা একটু দূরে নিবার লাগে। মাঝে মধ্যে নবীর শান, নবীর উপরে আমরা গাই, এগুলো দরকার আছে না নাই? আপনারা কি বলেন, দরকার আছে না নাই? এটা মোহব্বতের একটা ব্যাপার সেবার, ঠিক কিনা? আওয়াজে বলুন। আমার প্রাণের ভাইয়েরা, যেই কথা আমি আপনাদের সামনে আলোচনার মধ্যে ছিলাম রে, সেই উর্দু গগনে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে লইয়া আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন যাইতে শুরু করলেন, আকাশ পথে যখন পাড়ি জমালেন, এমত অবস্থায় হঠাৎ করে আমার নবীর মনটা একটু দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরিল আমিন বলেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী, নূর নবীর সাথে আমি কত প্রেমের আলাপ আলোচনা করলাম, রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর নমুনার দৃশ্য আমি দেখাইলাম, কত মজার মজার কথা আমি আমার নবীর সাথে বললাম, নবী আমার সাথেও কত সুন্দর ভাষায় কথাবার্তা বললেন। কিন্তু হঠাৎ করে আমি জিবরাইল যখন জানতে পারলাম আমার নবীর মনটা একটু নরম হয়ে গেল, নবীজির মনটা একটু দুর্বল হয়ে গেল, সেই আকাশ পথে আকাশ পানে এমত অবস্থায় হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি প্রেমের আলাপ করলাম, আপনিও আমার সাথে ভালোবাসার আলাপ করলেন, কত সুন্দর করে কথাবার্তা হইল দুজনের মধ্য দিয়ে, কিন্তু হঠাৎ করে কেন আপনার মন দুর্বল হয়ে গেল? আমি জিবরাইল জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই নাকি আমি জিবরাইল চলার পথে আপনার সাথে কোনো ধরনের বেয়াদবির আচরণ করলাম, যার কারণে আপনি আমার প্রতি রাগ কইরা, আমার প্রতি গুসা কইরা আপনার মনটা দুর্বল হয়ে গেল? নবীজি গো, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মেহেরবানি করে আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি বলেন, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল
জিবরাইল না, আপনি আমার সাথে কোনো ধরনের বেয়াদবির আচরণ করেন নাই, আপনি আমার সাথে কোনো ধরনের মুস্তাফি করেন নাই রে জিবরাইল। জিবরাইল বলেন, তাহলে কেন গো রাসূল আপনার মন দুর্বল হয়ে যায়? আমার নবী বলেন, ভাই জিবরাইল তাহলে শুনো, ওই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আনন্দ কোন মুহূর্ত, যে আনন্দ কোন মুহূর্তের দাওয়াত আল্লাহ মুসা নবীর বেলায় প্রদান করেন নাই, যে আনন্দ কোন মুহূর্তের বেলায় আল্লাহ ঈসা রূহুল্লাহকে দাওয়াত করেন নাই, আল্লাহ পাক আর কোন নবীকে এই জাতীয় এই ধরনের দাওয়াত আল্লাহ করেন নাই। কিয়ামতের আগে আর কোন নবীকে এই ধরনের দাওয়াত করবেন না। এত আনন্দ কোন মুহূর্তের ভিতরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আপনার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেল? আমার নবীজি বলেন, জিবরাইল রে, একটু আগে যে বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় একটা ময়দান তুমি আমাকে নিয়ে পাড়ি জমাইয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে তুমি আমাকে নিয়ে এসেছো, তুমি জিবরাইলের মাধ্যমে জানতে চাই এই মাঠটা কোথায়, এই মাঠটার নাম কি, এই মাঠের মধ্যে কি করা হবে? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই মাঠটা 2 মিনিট আগে আপনাকে সাথে করে নিয়ে আমি জিবরিল আমিন অতিক্রম করে আসলাম, ওই মাঠটার নামই হচ্ছে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, তুমি তো আমাকে পোরাকের উপরে চুয়ারি করে এত বড় লম্বা, এত বড় দীর্ঘ মাঠটাকে পাড়ি দিতে অনেক লম্বা সময় লেগেছে। এত গতিতে জিবরিল আমিন আমাকে সাথে করে নিয়ে আসার পরেও এত দূর সময় লেগেছে রে জিবরাইল। আমার গুনাহগার উম্মতের কথা এই জন্যে আমার মনে পড়ে যায়, আমার গুনাহগার উম্মতেরা এত বড় বিশাল ময়দান পাড়ি কিভাবে দেবে? এত বড় বিশাল ময়দান পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত কিভাবে আমার গুনাহগার উম্মতেরা পৌঁছবে, এটা আমার চিন্তা হয়। সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরিল আমিন এই কথা আর নবীজি বলেন, আর নবীজির চক্ষু মুবারক থেকে ধর ধর করে চোখের পানিগুলি ঝর্ণার মতো পড়তে শুরু করেছে। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমার হাবিব আমার বন্ধুকে তুমি জানাইয়া দেও, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, যারা মুত্তাকি হবে, যারা নামাজি হবে, যারা রোজাদার হবে, যারা পরহেজগার হবে, যারা ভালো মানুষ হয়ে কবরের জগতে আসবে, এই বিশাল বড় কিয়ামতের মাঠ পাড়ি দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য আমার রহমতের গাড়ির ব্যবস্থা কইরা রাখবো। সুবহানাল্লাহ বলতেন না? আমার কুদরতি গাড়ির উপরে তারা আরোহণ করবে, আর আমি এমন গাড়ি তাদের জন্য আমি রেডি কইরা রাখবো, যারা মুত্তাকি হইয়া কবরে আসবে, যারা নামাজি হইয়া কবরে আসবো, আমি আল্লাহ এমন গাড়ি, এমন বাহনের ব্যবস্থা কইরা আমি কিয়ামতের মাঠে আমি রাখবো, যেই গাড়ির মধ্যে কোনো ড্রাইভার থাকবে না, কোনো হ্যান্ডম্যানও থাকবে না। সুবহানাল্লাহ বলতেন না? ড্রাইভারও থাকবে না, হ্যান্ডম্যানও থাকবে না, কিন্তু ইহানের মধ্যে শর্ত হচ্ছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আপনাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, নামাজি বান্দা হতে হবে, ঠিক কিনা? বেনামাজির কথা বলা হয় নাই, সুদখোর আর ঘুষখোরের কথা বলা হয় নাই, বলা হয়েছে নামাজি মুত্তাকি পরহেজগারের বেলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে কি দন লইয়া আইছো ভাবে, কি দন যাইবাই লইয়া, ঠিক কিনা বলুন?
আমার প্রাণের ভাই ও বাবারা রে, আমরা তো মনে করতেছি এই দুনিয়াটাই জন্য, এই দুনিয়াটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। ঠিক না বলুন? আমরা মনে করি কি এই দুনিয়াটাই আমার জন্য যথেষ্ট, খাও দাও ফুর্তি করো আর মনে যেটা চায় সেটাই করো, নাউজুবিল্লাহ বলুন। কিন্তু আমাদের কি মনে পড়ে না, আমাদের কি নজরে আসে না, আমার আগে আমার বাবা ছিল, উনি আজকে দুনিয়াতে নাই। আমার বাবার আগে আমার দাদা ছিল, সেও দুনিয়াতে নাই। দাদার আগে আরেক দাদা ছিল, উনিও দুনিয়াতে নাই। যারা খালি গেল কবরে, আর কোনোদিন এই উবাহাটা গ্রামের মধ্যে ফিরত আসলো নাকি? আইছে কেউ? আপনাদের এই গ্রাম থেকে কোনো মুরব্বী কবরে গিয়া 6 মাস পরে আবার এই গ্রামের মধ্যে আয়া কয় আসসালামু আলাইকুম, আইছে কেউ? আসছে কেউ? না। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা নিষ্ঠুর পাষাণ জায়গা, যে কবরের ভিতরে শুধু যাওয়া যায়, কেবল আসা যায়। আরো জোরে কোন আসা যায়? ওরে কি ধন লইয়া আইব ববে, যাইবা কি ধন লইয়া, ওরে কি ধন লইয়া আইস ভবে, যাইবা কি ধন লইয়া রে, ভবসাগরের নাইয়া, আইরে ভবসাগরের নাইয়া, নিচা গৌরব করো রে পরার ধন লইয়া। আমার প্রাণীর বাইরে এই ধনটা পরার ধন আমার না। আজকে যদি ডায়াবেটিস হয়, আজকে যদি সর্দি কাশি হয়, আজকে যদি আমার শরীরের মধ্যে এই ধরনের একটা রোগ বেমার হয়, তাহলে বোঝা যায় ডাক্তারখানা কত দূরে আছে। ঠিক না? হ্যাঁ, এখন আর টাকা পয়সার দিকে আমার লক্ষ্য নাই, দরকার হয় আমি হাওলাত কইরাও আমার জীবন বাঁচাই ডাক্তারে যাই, জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই ধন, এই 3.5 হাত বডি আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। ইতার মালিক আমি না, ইতার মালিক কে? আরো জোরে কোন এগুলার মালিক কে? আল্লাহ। এইগুলার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহর দেওয়া সেই প্রদত্ত নিয়ামত আপনি আমি পাইলাম। 2টা চক্ষু পাইলাম, 2টা কান পাইলাম, 2টা হাত পাইলাম, 2টা পা পাইলাম, মুখের ভিতরে 32টি দন্ত পাইলাম। এগুলি নিয়ামত আল্লাহর তরফ থেকে, আল্লাহর প্রদত্ত নিয়ামত। আপনি আমি লাভ করার পরে কোন সাহসে আর কোন হৃদয়ে আর কোন গরিমায় আমি আল্লাহর গোলামি করি না, এটা আমার বুঝে পড়ে না, জোরে কোন ঠিক কিনা? আর না হয় 24 ঘন্টার ভিতরে আজান ঠিক ওই 5 বার হয়, কিন্তু আমি তো একবারও মসজিদে যাই না। আর জোরে কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ক্লিয়ার কিনা? এই জন্য আশেক বলে, ওরে কি ধন লইয়া আইছো ভবে, কি ধন যাইবাই লইয়া রে, ভবসাগরের নাইয়া, হাইরে ভবসাগরের নাইয়া, মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, হাইরে ভবসাগরের নাইয়া, মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, হাইরে ভবসাগরের নাইয়া, মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। আরে কি ধন লইয়া আইছো রে তুমি, যাইবাই কি ধন লইয়া, ভবে আইসা ভুইলা গেছো ভবের মায়া পাইয়া। ঠিক না বলুন? ওরে ভবে আইসা ভুইলা গেছো ভবের মায়া পাইয়া রে, ভবসাগরের নাইয়া, হাইরে ভবসাগরের নাইয়া, মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। ঠিক কিনা বলুন? আমার প্রাণের বাইরে রে, আমার নবী বলেন, জিব্রাইল ভাই আমার তো বুঝে পড়ে না, এত বড় মহা ময়দান, আমার গুনাহগার দুর্বল ঈমান নিয়ে কবরে আসবে, কি করে তারা পাড়ি জমাবে? আল্লাহ বলেন, আমার হাবিবকে তুমি জিব্রাইল জানাইয়া দাও, যারা মুমিন হয়ে কবরের ভিতরে প্রবেশ করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য বাহনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমার নবী যেই কথা শুনে বড় খুশি হইলেন, আনন্দিত হইলেন। আরো একটু সামনে যখন অগ্রসর হইল জিব্রাইল সাথে করে নিয়া, এবার আমার নবীজি দেখতে পাইলেন রে, বিশাল বড় একটা সবুজ মাঠ, বিশাল বড় একটা সবুজ ময়দান, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা উলঙ্গ অবস্থায় আছে। নাউজুবিল্লাহ বলতেন না?
এটা কিন্তু মেরাজ শরীফে যাওয়ার আগে আল্লাহর হাবিবকে দেখাইতেছেন। সুবহানাল্লাহ বলুন। বিশাল বড় একটা ময়দান, যেখানে লক্ষ লক্ষ নারীরা ল্যাংটা উলঙ্গ, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বস্ত্র নাই। আর ওই সমস্ত উলঙ্গ নারীদের জিহ্বাটা আগুনের ফেরাক দিয়া, আগুনের সংযুক্ত লোহার ফেরাক দিয়া ওই সমস্ত উলঙ্গ মহিলাদের জিহ্বাটা আসমানের সাথে ফেরাক দিয়া লাগানো অবস্থায়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি চেয়ে চেয়ে দেখলাম ওই মহিলাদেরকে আগুনের ফেরাক দিয়ে নির্যাতন করতেছে, আল্লাহর গজবের ফেরেশতারা নির্যাতন করতেছে। আর মহিলারা চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো কোথায়, আমাকে বাঁচাও। কিন্তু না, আমি অনেকক্ষণ ধরে দেখলাম ওই সমস্ত মহিলাদেরকে বাঁচানোর জন্য সামনে কেউ যায় না, কেউ সামনে যায় না। এই অবস্থা দেখে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা আমার নবী বলেন, ভাই জিবরাইল রে, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। ওই সমস্ত মহিলারা এরা কোন নবীর উম্মত হতে পারে? জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী গো, এরা তো অন্য কোন নবীর উম্মত নয়, এরা ঈসা রূহুল্লাহর উম্মত নয়, এরা মূসা পয়গম্বরের উম্মত নয়, এরা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নয়। হযরত জিবরিল আমিনকে আল্লাহর নবী বলেন, তাহলে তারা কোন নবীর উম্মত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বিরক্ত হবেন না, আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না। এরা মূসা নবীর উম্মত না, এরা আপনি নবীর উম্মত। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? আর কতদিন পর্যন্ত দেওয়া হবে রে জিবরাইল? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় ওই সমস্ত মহিলারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, পর্দাও করছে, সব করছে। সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ, সব করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, আল্লাহ এদেরকে এই জাতীয় শাস্তি কেন দিচ্ছে? তাদের অপরাধ কি? সুবহানাল্লাহ বলতেন না? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনি নবীর উম্মতই, এরা নামাজও পড়ছে, এরা পর্দাও করছে, এরা রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এরা যদি সব কইরা থাকে, তাহলে কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ তাদেরকে এত বড় শাস্তি দিতেছে আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, পর্দা মানছে, সব কিছু করছে, কিন্তু একটি মাত্র অপরাধ তাদের মধ্যে ছিল গো। ওগো নবীজি, তাদের মধ্যে একটি মাত্র অপরাধ ছিল, তাদের জিহ্বা এবং জবান দিয়া তাদের স্বামীকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলতেন না? তাদের জিহ্বা এবং জবান দিয়া তাদের আপন স্বামীকে কষ্ট দিয়েছে, যার কারণে আল্লাহ পাক তাদেরকে এই জাতীয় শাস্তির মোকাবেলা করছে। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, তাহলে আমি জানতে চাই কতদিন পর্যন্ত তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ পাক এও জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ নিস্তার দেবে না। নাউজুবিল্লাহ বলতেন না? বিশেষ করে আমার যেই সমস্ত পর্দানিশীন মা বোনেরা আমার এই আলোচনাটা শুনতেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন,
জাকাত দেন, পর্দা করেন, ভালো কথা, এগুলা ভালো। কিন্তু আপনি যদি আপনার স্বামীর সাথে অসৎ আচরণ করেন, আপনি যদি আপনার স্বামীর কথাবার্তা না শুনেন, তাহলে নামাজ রোজা আর হজ জাকাত আর তাসবিহ তাহলিল আর নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর আপনি যদি নামাজ রোজা হজ জাকাত কমও করেন আর আপনার স্বামীর আদেশ আপনি মানেন, তাহলে স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধু, আরো একটু দূরে যাওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আরেকটা দৃশ্য আপনাকে দেখানোর জন্য আল্লাহ এইমাত্র আমি জিবরাইলকে হুকুম করলেন। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল রে, এই তো আমি নিজের চক্ষু মোবারক দিয়ে দেখতেছি, এই যে বিশাল বড় ময়দানের মধ্যে রে হাজার হাজার নারী এবং পুরুষ এক জায়গাতে একত্রিত আছে। নাউজুবিল্লাহ কন্যা, নারী এবং পুরুষ একত্রিত অবস্থায় আছে। আর তাদের পেটগুলা, পেট বুঝেন তো, তাদের পেটগুলা আসমানের মধ্যে আর পিঠগুলা জমিনের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। নাউজুবিল্লাহ। পেট আসমানে আর পিঠ জমিনে, এত বড় বড় পেটওয়ালা মানুষ। আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল, এত বড় বড় পেটওয়ালা মানুষ, আবার দেখতেছি এই বড় বড় পেটের ভিতরে বিশাল বিশাল উহুদ পাহাড় সম পরিমাণ বড় বড় অজগর সাপগুলি এই বড় বড় পেটের ভিতরে গিয়া প্রবেশ কইরা, হ্যাঁ, তাদের ভিতরের নারী বুড়ি কলিজা যা কিছু আছে সব কিছু ধ্বংস কইরা, আর তারা আবার বাহিরে চলে আসতেছে। আরো কিছুক্ষণ পরে আবার গিয়া এই বড় বড় পেটওয়ালা মানুষের পেটের ভিতরে গিয়া ডুবতেছে। এই জাতীয় আঘাত প্রাপ্ত তাদেরকে করতেছে। ভাই জিবরাইল, এরা কারা? এরা কোন নবীর উম্মত? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরা তো মুসা নবীর উম্মত নয়, ঈসা রূহুল্লাহর উম্মত নয়। বলে, কোন নবীর উম্মত না জিবরাইল? বলে, এরা আপনি নবীর উম্মত। ভাই জিবরাইল, আমি নবীর উম্মত যদি হয়ে থাকে, তাহলে আমি তোমার মাধ্যমে জানতে চাই, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনের উপরে তারা এমন কি পাপ কাজ করেছিল যার কারণে আল্লাহ তাদের পেটটাকে এত বড় বিশাল কইরা দিছে? নাউজুবিল্লাহ বলতেন না। এখন জিবরাইলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাও আগের মানুষের মতো নয়, এরাও নামাজ রোজা করছে, হজ জাকাত দিছে, সব কিছু করছে, কিন্তু এমন একটা কাজ তারা জমিনের উপরে করছে, এটা আমি জিবরাইলেও বলতে গেলে আমার কাছে ঘৃণা লাগে। নাউজুবিল্লাহ। কথাটা খেয়াল করে শুনবেন, এই কাজটা আমাদের সমাজের মধ্যে অহরহ আছে। এখন যেটা আমি আপনাদের সামনে উত্থাপন করব, আমি বলবো যেটা, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। আপনাদের এই বাদে উবাহাটা আছে কিনা আমি জানি না। আমার ব্রাহ্মণবাড়িয়াতে অভাব নাই। নাউজুবিল্লাহ বলতেন না। দেখবেন হাজী সাহেবের মতো দাড়ি একটাও কাঁচা নাই, সব সাদা হয়ে গেছে। দাড়ি একটাও কাঁচা নাই, সব পেকে গেছে। নামাজ এক ওয়াক্ত কাজা করে না, রোজাও বাদ দেয় না, কিন্তু এমন একটা কাজ করে আপনি দেখলে বুঝবেনই না, মনে করবেন এই এলাকার সবচেয়ে বড় হাজী সাহেব। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, বাহিরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। আওয়াজে বলুন ঠিক কিনা? বাহিরে কি দেখতে বোঝা যায় না, জানি কত বড় আল্লাহ ওয়ালা আইছে, কিন্তু ভিতরে সদরঘাট। হযরত জিবরাইল বলেন, আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, তুমি তো ঘোষণা দিলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জামাতে নামাজ পড়ে, কিন্তু তারপরেও আল্লাহ কেন তাদেরকে এত বড় আযাব দেয়? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, নামাজ পড়া কি হবে, রোজা রাখা কি হবে? দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে তারা সুদের ব্যবসার মধ্যে জড়িত ছিল। নাউজুবিল্লাহ। একটা বদআমলি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি নামাজি হন, অসুবিধা নাই,
আপনি রোজাদার হন, অসুবিধা নাই, আপনি হজ করেন, সমস্যা নাই, আপনি যাকাত দেন, অসুবিধা নাই, কিন্তু সব করেন, কিন্তু সুদের ব্যবসা করেন, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। জুড়ে কোন ঠিক কিনা? কথাটা কি ক্লিয়ার? আপনাদের বুঝে পড়ছে? আপনাদের বুঝে পড়ছে নি? ও ভাই জিব্রাইল, ভাই আমার ও জিব্রাইল, তাহলে কতদিন পর্যন্ত তাদেরকে এই জাতীয় আযাব দেওয়া হবে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামত পর্যন্ত তাদের নিস্তার নাই। কিয়ামতের দিবসে আল্লাহ বিচার আচারের পরে তাদের ফয়সালা কি করবে এটা একমাত্র আল্লাহ পরওয়ারদিগার ছাড়া কেউ জানে না। কিন্তু কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এটা আমি জিবরাইল জানি না। কত কোটি কোটি বছর পর্যন্ত তারা এই জাতীয় আযাবের মধ্যে থাকবে এটা একমাত্র আল্লাহ পরওয়ারদিগার ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক কিনা? নাকি বলা যাবে? আল্লাহর রাসূলও বলেন নাই, আল্লাহর রাসূলকেও জানাইয়া দেন নাই যে কিয়ামত এত বছর পরে হইব, আপনি আপনার উম্মতরে জানাইয়া দেন। এই কথা কি আজ পর্যন্ত শুনছেন? আমরাও শুনি নাই। না, আল্লাহর রাসূলকে তো আল্লাহ পাক এই জাতীয় কোনো বাণী আল্লাহ শোনাইয়া দেন নাই। আল্লাহ বলেন নাই যে আপনার উম্মতদেরকে বলেন আর 50 বছর পরে কিয়ামত হইব। আসেনি কোরআন, কোন কোরআন হাদিসের মধ্যে নাই। না, এইভাবে আল্লাহ বলেন নাই। তবে বলছেন যেটা, আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, ও আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে এটা একমাত্র আমি জানি, তার হিসাব একমাত্র আমি আল্লাহর পরওয়ারদিগারে আলমের কুদরতে হাতের মধ্যে আছে। এটা আমি বলবো না কাউকে, এটা আমি বলবো না। তবে এটুকু আপনাকে আমি বলে দিতে চাই, কিয়ামতের কিছু নমুনা আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, বলেছিলাম 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যের দিদার, আল্লাহর সাথে মুলাকাত করার পরে, এরপরে যখন আবার ফিরতে আসলেন নিজের বাড়ি ঘরে, সুবহানাল্লাহ বলতেন না? নবীজি যখন চলে আসলেন, আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর বাইতুল্লাহকে সামনে নিয়া আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমি কিন্তু কথাটা একবারে সংক্ষিপ্ত করে আনতেছি, আরো অনেক কথা, 2 রাত না 10 রাতেও নবীর মেরাজের বর্ণনা দিলে সম্ভব হবে না শেষ করা, ঠিক কিনা বলুন? হ্যাঁ, বাইতুল্লাহকে সামনে রাখিয়া, আল্লাহর ঘর খানায়ে কাবাকে সামনে রাখিয়া আমার নবীজি নামাজ আদায় করেছিলেন। নামাজ আদায় কইরা আমার নবীজি বাইতুল্লাহ শরীফকে সামনে রাখিয়া আমার নবীজি নিচের দিকে, জমিনের দিকে মাথা মুবারকটা একটু এইভাবে নিচের দিকে রাখিয়া আমার নবীজি মনে মনে কালি নিয়ত করেন, মনে মনে কালি চিন্তা করেন, আহা কি দেখলাম আর কি হইল, কি দেখলাম আর কি হইল, হায় আফসুস, হায় আফসুস, আমার যেন দেইকা আফসুস মিটল না। সুবহানাল্লাহ বলতেন না? এইভাবে চিন্তায় মগ্ন রইলেন। হঠাৎ করে পেছন থেকে দৌড়াইয়া আমার নবীজির চিরশত্রু, আমার নবীজির চির দুশ্মন, আমরা উম্মতে মুহাম্মদের চিরশত্রু, চির দুশ্মন মিস্টার আবু জেহেল, জোরে কোন নাউজুবিল্লাহ। না সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ কইতেন নি? না, একজনে সুবহানাল্লাহ কই লিছে, কথা বুঝছেন নি? তো আমাদের মধ্যে এই ধরনের আছে যে আমরা কোন জায়গার মধ্যে সম্মান করতে হবে আর কোন জায়গার মধ্যে সম্মান করা লাগবে না, এটা আমাদের অনেকের জানা নাই। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় এই জাতীয় কিছু নমুনা, এই জাতীয় কিছু দৃশ্য আমাদের নজরে পড়ে, নাকি পড়ে না? আমি এক জায়গাতে ওয়াজে যাব, আজ থেকে মনে হয় 2 বছর আগে। এখন রাস্তার মধ্যে আমি একটু গাড়িটা থামাইয়া, এখন কর্তৃপক্ষ থেকে আমাকে ফোন করলো, হুজুর আপনি কোথায় আসছেন? বলে আমি অমুক জায়গাতে আসি, নদীর পাড়ে। বলে ঠিক আছে হুজুর, নদীর পাড়ে যদি থাকেন তাহলে আপনার গাড়িটা এখানেই রাখেন, আর দেখেন এই বাজারের মধ্যে একটা মসজিদ আছে, এখন তো মাগরিবের সময়, আপনি নামাজটা পড়েন। আমি ঠিক আছে, নামাজটা পড়লাম। আর আমরাও নৌকা নিয়ে আসতেছি, আমরা কিনে আসতেছি, নৌকা নিয়ে আসতেছি। আপনি নামাজটা পড়তে পড়তে ইনশাল্লাহ আপনার সামনে আমরা উপস্থিত হয়ে যাব। আমি মাগরিবের নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়া ভাবলাম এরা যখন আসতে একটু দেরি করতেছে, আমি 1 কাপ লাল চা খাই, দরকার আছে না নাই? দোকানের ভিতরে ঢুকলাম, চা খাইব,
আমি মাজন সাহেবরে কইলাম আমার এক কাপ সুলেমানি চা দেন। সুলেমানি বুঝেননি? আমরা কেউ কই রং চা, কেউ কই আবার লাল চা, আবার সিলেটি ভাষায় অনেক জায়গা কয় সুলেমানিটা দে। আছে না নাই? আমার কিন্তু মোটামুটি জানা আছে, আপনারা কইননি? হ্যাঁ, আমি কইলাম এক কাপ সুলেমানি চা দেও, দিল। সুলেমানি চা দেওয়ার পরে আমি চা পান করতেছি, খাইতেছি। এই অবস্থায় দেখি আমার সামনের টেবিলে দুইজন মুরব্বী। এই যে আগে কইলাম কোন জায়গায় সম্মান দেওয়া লাগে আর কোথায় সম্মান না দিলেও চলে, এটা আমরা জানা নাই। কোথায় কোন জায়গার মধ্যে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোন লাগে আর কোন জায়গার মধ্যে আমাকে নাউযুবিল্লাহ কোন লাগে, এটাও আমাদের অনেকে জানা নাই। যেরকম ঠিক কিনা? তো আমার সামনের টেবিলে দুইজন মুরব্বী বসা, একজনের হাতে ফাতার বিড়ি, একজনের হাতে কি পাতার বিড়ি। চিনেননি না? বিড়ি মনে হয় আপনাদের বাদে ও বাটার মাঝে মানুষ মনে খায় না। এই বিড়ি খাওয়া না আসেনি? আছে। বিড়ি খায় না এমন কোনো দেশ নাই, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই মক্কা মদিনা ও বিড়ি আছে নাকি নাই? এক হাজি সাহেবরে দেখলাম, উনি সব কিছু লইল, আবার একটা ফুটলা ইডারে খুব সুন্দর কইরা মজবুত কইরা ইডারে লাকিজের একটা কোনার মধ্যে রাখছে। তখন আমি গিয়া সামনে পড়ে গেলাম, যে বললাম আজি সাহেব এটা কি? কই ইডার কই না, আমার আমল একটা খুব খারাপ, লুহাইয়া সাফাইয়া নিতেছি, এটা বিড়ি, এটা কি? তাহলে বোঝা গেল যার যে আমল আছে এটা সারা বড় মুসিবত। জোরে কোন ঠিক কিনা? মক্কা মদিনা ও বিড়ি সিগারেট মানুষের লুহাইয়া সাফাইয়া পান করে কি করে না? তখন আমি দেখলাম যে আমার পাশে সামনের টেবিলে দুইজন মুরব্বী, একজনের হাতে পাতার বিড়ি আর একজনের হাতে নাই। এখন যেই জনে পাতার বিড়ি টানতেছে, এখন কয়েক টান দিয়া দেখুন বিড়ি খাওয়ার নাজার আছে, এটা আরেক ধরনের মহব্বত। একজনে টান দিয়ে আর একজনের হাতও দেয়, নেরে ভাই তুই একটা টান দে। জোরে কোন ঠিক কিনা? একটা জিজ্ঞেসলাম এটা কিতা? ওইটা তুই মহব্বত। আওয়াজে বলুন ঠিক কিনা? বিড়ি খাইয়া মহব্বত বাড়ায়। যাই হোক, এখন আমি দেখলাম বিষয় বোঝায় ঠিক কিনা? এখন মুরব্বী আরেক মুরব্বীরে বিড়ি দেয়, এখন এই জায়গার মধ্যে সম্মান লইছে, আমি এটা দেখে ফেলাইলাম। এইভাবে তো সম্মান দেয়া বিড়ি লইছে, এখানেই শেষ না, আবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন কি কয়? বিড়ি লইয়ার সময় কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখে আর হাসি তামায় রাখতে পারলাম না। আমি যখন হাসি মাইরা দিলাম, এখন মুরব্বী মাইন্ড করে লেছে। মুরব্বী কি করছে? আপনার বাড়ি কই? দেখতে তো দেখা যায় মুন্সির মতো, মোল্লার মতো, আপনি হাসি মারলেন কেন? আমি কইলাম না বাবা, আমার আর একটা কথা মনে হয়েছে। এখন এখানের মধ্যে যদি কই বলে বিড়ি নেওয়ার সময় বিসমিল্লাহ কইলা, তো গেছে আরেক দেশের মধ্যে, এখানের মধ্যে বিশৃঙ্খলা লাগবো। যেরকম ঠিক কিনা? তা আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কোন জায়গার মধ্যে আদব রক্ষা করতে হয় আর কোন জায়গার মধ্যে বিসমিল্লাহ বলতে হয়, এটা আমাদের অনেকেরই জানা নাই। যেরকম ঠিক কিনা? বিড়ি গ্রহণ করার সময় আরেকজনের হাত থেকে বিসমিল্লাহ কোন লাগবো কোন কিতাবের মধ্যে আছে? থাকলে আমারে দেখান আছে? নাই। আমার প্রাণের বাইরে বলতেছিলাম, আমার নবীর চির দুশমন এবং শত্রু মিস্টার আবু জেহেল দৌড়াইয়া নবীর পেছন দিক থেকে চলে আসলো। মনে আসেনি? আমার নবীর সামনাসামনি আইসা বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে অনেকক্ষণ ধরে আমি দেখতেছি আল্লাহর ঘরের সামনে তুমি নিচের দিকে মাথা মুবারক দিয়ে তুমি জানো কি চিন্তা করতেছো? সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আমি আবু জেহেল তোমাকে তোমার মুরব্বী হিসাবে একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাই। বলে আপনি কি জানতে চান? বলে জানতে চাই এই বিষয়টা ওই যে প্রতিদিনও তুমি নতুন নতুন কিছু কথা কও। কি কও? প্রতিদিন তুমি মুহাম্মদ নতুন নতুন কিছু কথা কও। আমি আবু জেহেল জানতে চাই আজকে কি কোনো নতুন কোনো কথা তোমার কাছে আছে কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই আছে। মারহাবা বলতেন না? আমার নবী বলেন, অবশ্যই আমার কাছে আজকেও নতুন কথা আছে। মিস্টার আবু জেহেল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নতুন কথা তোমার কাছে আছে? বলে তাহলে শুনুন গো, গত রাতে আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়া 7 আসমান 7 জমিন পাড়ি জমাইয়া সেই উর্দু গগরে বোরাকের উপরে সোয়ারি করাইয়া জিব্রাইলকে সাথে করে দিয়া আল্লাহ পাকের দিদারের আশায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহর সৃষ্টি নাজ নিয়ামত আমাকে আল্লাহ পাক দেখাইয়া অনুভব করাইয়া তারপরে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে পুনরায় আমাকে আমার গন্তব্যস্থলে দিয়ে গেছেন। এখন আমি নামাজ পড়লাম, আমি এত কিছু দেখে আসলাম, আর এখন মাথা মুবারক, কল্লা মুবারক, এই জমিনের দিকে দিয়ে আমি এই চিন্তাটাও করতেছি, আহারে এত নাজ নিয়ামত আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের জন্য রেখেছেন, আমি দেখার পরে যেটা বলতে পারতেছি না। সুবহানাল্লাহ বলতেন না? এবার মিস্টার আবু জেহেল কয় এতদিন ভাবছিলাম তোমার মাথা ঠিক আছে, আজকের তোমার কথায় আমি অনুভব করতে পারলাম তোমার মাথা আসলেই ঠিক না। জোরে কন্যা হুজুবিল্লাহ। অর্থাৎ বিশ্বাস করছে না নবী যে মেরাজ হয়েছে, আবু জেহেল বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেইভাবে নতুন কাহিনী আমার সামনে তুমি উত্থাপন করলে, তোমার এই কথাগুলি কি আমি দুনিয়ার আর অন্য কোনো মানুষকে শোনাবো নাকি? আমার নবীজি বলেন, অবশ্যই আমি আপনাকে ঘোষণা করে দিলাম, আমি আপনাকে যেই কথাগুলি এতক্ষণ পর্যন্ত উত্থাপন করলাম, শোনাইলাম, আমার কথাগুলি আপনি যাকে ভালো লাগে, আপনি যাকে পছন্দ করেন তাদেরকে আপনি শোনাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। মিস্টার আবু জেহেল কয় এতদিনে একটা সুযোগ পাইছি, এই সুযোগকে আমি হাত ছাড়া করতে পারবো না। আমি এখনোই মানুষের লোকালয়ে এই মিথ্যা কথাগুলি আমি জানায়া দিয়া মুহাম্মদকে আমি লাঞ্ছিত করতে চাই না। নাউজুবিল্লাহ। আসলে কি আমার নবী মিথ্যা কথা বলছেন? আমার নবীজির মেরাজ হয়েছে, এটা কি মিথ্যা? এটা মিথ্যা না। এটা যদি কেউ মিথ্যা আখ্যায়িত করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। যদি কোন ঠিক কিনা, সে আর মুসলমান থাকতে পারবে না, তার ঈমান তালাক হয়ে যাবে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার নবী বলেন কোনো সমস্যা নাই, আপনি যাকে খুশি তাকে আপনি শোনাতে পারেন, আমার আপত্তি নাই। মিস্টার আবু জেহেল দৌড় মারিয়া সর্বপ্রথম সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? আবু জেহেল চলে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি যায় বলেন, আবু বকর হে শুনছনি কিছু? শুনছনি বলে কি শুনতাম? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েছিলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহকে সামনে রাখিয়া নামাজ পড়েছে, আর মনে মনে চিন্তা করে আমি ভাইবা চিন্তা ভাবনা করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পরে আমাকে বলেছে সে নাকি সেই ঊর্ধ্ব গগন পাড়ি দিয়া 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সে নাকি আল্লাহর দিদার লাভ করে মেরাজ করে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী যদি বলে থাকেন, আমার নবীর কথা আমি বিশ্বাস করে নিলাম। আমার নবী যে মেরাজ গিয়েছেন এটা সত্য, আমি বিশ্বাস করে নিলাম। এতে মিথ্যার কোনো অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করলাম এটা অবশ্যই সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। আমার নবীর মেরাজ হয়েছে, এটা চরম সত্য। এই সত্যকে বিশ্বাস করার পরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন মদিনার কামলিওয়ালার সামনে হযরত আবু বকর চলে আসলেন। আয়েশা দেখলেন এখনো আল্লাহর ঘর খানায়ে কাবাকে সামনে রাখি আমার নবী যেন কি চিন্তা করে। সুবহানাল্লাহ। আমার নবীকে এসে সালাম করলেন হযরত আবু বকর, সালাম জানিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আবু জেহেল আমার কাছে গিয়েছিল, যাওয়ার পরে আপনি বলে মিথ্যাবাদী, আপনার বলে মেরাজ হয় নাই, আল্লাহ বলে আপনাকে দাওয়াত দেয় নাই, আপনি নাকি মিথ্যা কথা বলেছেন,
আবু জেহেলের সামনে আপনি নাকি মিথ্যা কথা বলেছেন। আবু জেহেল আমাকে এইভাবে গিয়ে ঘোষণা দিয়া বলল। আমার নবী বলেন, আবু বকর, আবু জেহেল যেই কথা বলেছে তোমার কি মনে হয়? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন তা মহাসত্য। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর, এতদিন তুমি ছিলে আবু বকর, আজ থেকে আমি তোমারে টাইটেল দিলাম, তুমি হইলাই সিদ্দিক। সুবহানাল্লাহ বলতেন না? ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এই সিদ্দিক উপাধি ওই দিন থেকে আমার নবী হযরত আবু বকরকে লাগায় দিলেন। জুড়ে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলতেন না? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, ওই মানুষটা, ওই বান্দাটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, যেই বান্দাটা সব সময় সত্য কথা কয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলছে ওই বান্দাটাই, ওই বান্দিটা, ওই আমার কাছে, ওই মানুষটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, যেই মানুষটা মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ বলুন। আর আমরার অভ্যাস হইল একটা সত্যের সাথে তিনটা মিথ্যা না কইলে আমার ঘুমে ধরে না। আওয়াজে বলুন ঠিক কিনা? হ্যাঁ, সত্য কথা যারা বলে তারাই সত্যবাদী, তারাই কি সত্যবাদী। এক সাহাবী যে কোনো নমুনার কারণে জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? জেনা করে ফেলেছে। আরেক পর মহিলার সাথে, অপর মহিলার সাথে, বেগানা মহিলার সাথে জেনা করে ফেলেছে। এই অবস্থায় জেনা করার পরে তার হুশ হয়েছে, আমি কি করলাম আর কি করলাম, হায় আফসুস, আমার তো এখন জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। যদি বলুন ঠিক কিনা? এখন কি করা যায়? মনে শান্তি নাই, মসজিদে গিয়েও শান্তি নাই, না কোনো কাজে তার শান্তি পাওয়া যায় না, কোনো কাজে তার শান্তি নাই, অশান্তির সাগরের মধ্যে হাবুডুবু কাটছে। এই অবস্থায় দৌড় মাইরা গেল মসজিদে নববীর ভিতরে আমার নবীর সামনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে অপরাধী হইয়া এসেছি। আমি সবচেয়ে বড় অপরাধী। এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় অপরাধী আর কেউ নাই। সুবহানাল্লাহ বলতেন না? আর ওই মানুষটাই হচ্ছে আরো বেশি ভালো মানুষ, যারা নিজের অপরাধকে নিজে স্বীকার করে, যারা নিজের ভুলকে নিজে বুঝে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে। ঠিক কিনা? আল্লাহর দরবারে কি করে? আত্মসমর্পণ করে। আল্লাহর দরবারে কি করে? আত্মসমর্পণ করে। আর আল্লাহর দরবারে আত্মসমর্পণকারীরাই হচ্ছে আল্লাহর প্রিয় মানুষ। এরা হচ্ছে আল্লাহর কথা, যে যারা আমি আল্লাহর দরবারে সব সময় নিজেকে নিজে রুজু রাখে, নিজেকে নিজে দুর্বল রাখে, আর মনে মনে ভাবে যে আমার মতো এত বড় পাপী মানুষ এই জমিন আর কেউ নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই সমস্ত মানুষকে বেশি মায়া করে, বেশি মহব্বত করে, বেশি মাফ করে। আর আমাদের কাজ হচ্ছে জীবনে কত গুনাহ নিজের অজান্তে, জান না না জান না করছি, হাত দিয়া গুনাহ করছি, পা দিয়া গুনাহ করছি,
জানি না গুনাহ করছি, না জানি না গুনাহ করছি, গোপনে গুনাহ করছি, প্রকাশ্যে গুনাহ করছি, আমার ওই সমস্ত গুনাহগুলি একবারও ভুলে আমি মনে কইরা আল্লাহর দরবারে তওবা করি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে যেন বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমাদেরকে যেন আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আরও জোরে বলি আমিন। আজকের এই মাহফিলকে যেন কিয়ামতের মুসিবতের ময়দানে আপনি আমার নাজাতের উসিলা করে আমাদেরকে যেন মাফ করে। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بلغ